তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ পবিত্র ঈদের দিন সোমবার 31 তারিখ এবং আগামীকাল 1 তারিখ মঙ্গলবার, এবং আগামী 10 দিনের কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোনো ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, তা সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমান আজকে আবহাওয়ার দিকে লক্ষ্য করি। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা মেঘ মুক্ত রয়েছে, কোথাও মেঘ বা বৃষ্টিপাত নেই, থাকলেও কিছু জায়গায় হালকা মাঝারি পশ্চিমবঙ্গের দিকে কিছু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তবে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতহীন থাকতে পারে। আজ এবং আগামীকাল মঙ্গলবারও পুরো বৃষ্টিপাতহীন থাকতে পারে। এবং আমরা আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই। আমরা বুধবার 2 তারিখ চলে যাই। দেখা যাচ্ছে ভারতের রৌকারা কোবরার দিকে বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বা এলাকা ভিত্তিক একটি বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আমরা বৃহস্পতিবার 9টার দিকে চলে যাই। দেখা যাচ্ছে সমুদ্রের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, বা এটি নিম্নচাপ। জিএফএস মডেল বলছে এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবার ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এটি একটি নিম্নচাপ আকারে সৃষ্টি হয়ে সেটি দুর্বল হয়ে সাগরে নিঃশেষ হয়ে যেতে পারে। এই ঘূর্ণাবর্তর ফলে ভারতের নাগপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী। এবং আমরা আমাদের আপডেট দিয়ে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে ভারতের ধানবাদ হয়ে নাগপুরের দিক দিয়ে বৃষ্টিপাত চলে যেতে পারে। এবং এই নিম্নচাপটি দেখা যাচ্ছে একই পরিস্থিতিতে রয়েছে। এবং আমরা আগামী 5 তারিখে চলে যাই। দেখা যাচ্ছে শনিবার 5 তারিখ থেকে আবার ভারতের বিশাখাপত্তনমের দিকে ভুবনেশ্বরের দিক দিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিয়ে মধ্য অঞ্চল হয়ে বৃষ্টিপাতটি চলে যেতে পারে দেশের বাইরের দিকে। দেখা যাচ্ছে সেই সময় ভারতের বিশাখাপত্তনম হয়ে ভারতের বালাসোর হয়ে খড়গপুর হয়ে কলকাতা, হলদিবাড়ির দিকে কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা হয়ে বৃষ্টিপাতটি বাংলাদেশের সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল দিয়ে কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। এবং আমরা আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রবিবার 6 তারিখ রাত 7টার দিকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, লাকসাই, মাদান এর দিকে বৃষ্টিপাত হতে পারে। বিশম্বরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। সে সময় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। এবং আমাদের আগামী কালের আপডেটটি দেখে নিই। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও। এবং তার পরবর্তীতে 12 তারিখ শনিবার দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে তীব্র কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি সহ সিলেটের দিকে ঝড় বৃষ্টি এবং ময়মনসিংহের দিকে ঝড় বৃষ্টি হতে পারে 12 তারিখের দিকে। তো 12 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং তার পরবর্তী সময়ে সেই কালবৈশাখী ঝড় বৃষ্টিটি আরেকটু অগ্রসর হতে পারে। এবং আমরা দুইটিকে বজ্র ঝড় বৃষ্টি মধ্যে দেখা যাচ্ছে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এই সময় আমরা দুইটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই। তো দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোডে ভালোই বায়ু প্রবাহিত হতে পারে, কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সময় তীব্র আমরা আরেকবার বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই। তো দেখা যাচ্ছে রাতে পরবর্তী সময়ে বাংলাদেশের ঢাকা হয়ে বিভিন্ন জেলায়, বাংলাদেশের ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগপুর,
সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকসাই, মৌলভীবাজার, সিলেট হয়ে সিলেটের তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে সেই সময়। সেই সাথে বাংলাদেশের বাইরে আমেরপুর, আমবাসা, আগরতলা, বাংলাদেশের ফরিদপুর, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া দিক দিয়ে, ফরিদপুরের দিক দিয়ে শাইলকুপা, যশোর, মেহেরপুর, কাটোয়ার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে, সিউড়ি দিয়ে বৃষ্টিপাত হতে পারে, আরও ভারতের দুমকা, নলহাটির দিক দিয়ে। এবং এই সময় যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাই, দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগ দিয়ে অতি তীব্র একটি কালবৈশাখী ঝড় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে, আপনারা দেখে নিন, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ হয়ে পুরো বাংলাদেশ দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে ভারত পর্যন্ত। তো আমরা এটিকে আরেকবার বৃষ্টিবাহী মোডে প্লে করি। তো দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের চট্টগ্রাম হয়ে বাংলাদেশের সিলেট দিকে চলে যেতে পারে এবং তার পরবর্তীতে বৃষ্টিপাতটি কমে যেতে পারে এবং তার পরবর্তী দিন রবিবার 13 তারিখ 2টার দিকে সেই চট্টগ্রামের দিক দিয়ে বৃষ্টিপাতটি কালবৈশাখী ঝড়টি আবার ঢুকতে পারে। এবং আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশালের দিক দিয়ে অগ্রসর হয়ে যেতে পারে এবং তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি আবার তীব্র আকার ধারণ করতে পারে সোমবার 14 তারিখের দিকে। তো দেখা যাচ্ছে এই সময় দিয়ে আমরা বায়ুর ঝাপটা মোডে দেখি, দেখা যাচ্ছে তীব্র ঝড় বয়ে যেতে পারে এবং আমরা যদি এটিকে বজ্রবিদ্যুৎ মোডে দেখি, দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাত বয়ে যেতে পারে। সেই সাথে বিভিন্ন জেলায় তীব্র শিলাবৃষ্টি হয়ে যেতে পারে। আমরা যদি বৃষ্টির পরিমাণ মোডে আগামী 8 দিনের মোট বৃষ্টিপাত দেখি, দেখা যাচ্ছে আমাদের বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি এখন জিএফএস মডেলে ঘূর্ণিঝড়ের আপডেটটি দেখে নিই, তো আমরা যদি এখন জিএফএস মডেলে চলে যাই, জিএফএস মডেল বলছে সাগরে ঘূর্ণিঝড় থাকবে এবং এটিকে আমরা বায়ুর ঝাপটা মোডে দেখে নিই, বায়ু দিক ও গতি মোডে আমরা পুরোটি দেখে নিই পরবর্তী 8 দিনে, তাহলে ভালো করে বুঝতে যাবে। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের পূর্বিয়ারের দিক দিয়ে ইয়াঙ্গুন দিয়ে চলে যেতে পারে সেই ঘূর্ণিঝড়টি। সেই সাথে বাংলাদেশের ঢাকা হয়ে বিভিন্ন জেলায় তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে জিএফএস মডেলের পূর্বাভাস অনুযায়ী। তো আমরা যদি এখন ECMWF মডেলে চলে যায় একবার, আমরা যদি এখন বর্তমানে দেশের বা আকাশের পরিস্থিতি দেখে নিই, দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জেলা ফাঁকাই রয়েছে, তবে 12 তারিখ থেকে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আমরা আরেকবার দেখে নিই, তো দেখুন 12 তারিখ শনিবার, তো 12 তারিখ হয়ে বৃষ্টিপাতটি শুরু হতে পারে টানা কয়েকদিন। সেই বৃষ্টিপাত ঝড় বৃষ্টিটি চলমান থাকতে পারে এবং সেটি 12 থেকে 14 তারিখ আমাদের লাস্ট আপডেট পর্যন্ত দেখা যাচ্ছে তীব্র ঝড় বয়ে যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।